নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো এই সময়টায় আমরা প্রচুর পরিমাণে জবা পাই। আর সেই জবা গাছে আমরা জবা প্রেমী যারা প্রচুর পরিমাণে জবা গাছ করি। আর এই সময় একেবারে সমস্ত দেশি এবং হাইব্রিড অস্ট্রেলিয়ান যে সমস্ত জবা গাছ আছে সেই সমস্ত জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাই। আর সেই ফুল আরও বেশি কি করে পাবো এবং কি খাবার ঘরোয়াভাবে দেবে সেই কথাই বলবো। আর সবথেকে বেশি সমস্যা এই সময় তোমরা যেটা পড়ে যাও, আমিও পড়ি, এবং সেই সমস্যা থেকে কীভাবে এসেছি ফিরে তোমাদেরকে সেই কথাই আজকে বলবো। আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ঘরোয়াভাবে এই খাবার দিয়ে গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারো, এবং সমস্যা যেটা যে গাছের এই সময় পাতা হলুদ হয়ে যায় এবং কুঁড়ি যে অসংখ্য কুঁড়ি আসে, বিশেষ করে যে সমস্ত থোকা জবাগুলো আছে সেই জবা গাছে দেখা যায় যে কুঁড়িগুলো ঝরে যাচ্ছে, সেই সমস্যা থেকেও তুমি এই ঘরোয়া খাবারের সমস্যা থেকে তুমি উদ্ধার হতে পারবে। তো সেই কথাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখো এবং তোমরাও এর সুফল পেয়ে যাবে। প্রথমেই বলবো, রান্নাঘরের মধ্যেই আছে এবং তোমাদের হাতের নাগালেই আছে। দেখো যে পরিমাণ গাছে কুঁড়ি আসছে, এবং দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এত প্রচণ্ড এই সময়তে তাপ, যে সমস্ত গাছগুলো দেখছো যে অনেকটাই কিন্তু আমি ওই সময়টা থেকে পেরিয়ে এসেছি, যে সমস্ত গাছগুলো তোমাদের ক্ষতি হচ্ছিল। তো তোমরা আজকে ভিডিও অবশ্যই আমি বড় করব না, কিন্তু ইম্পর্টেন্স কথাগুলো বলে দেবো। জবা গাছ কিন্তু যেটা আমরা সমস্যায় পড়ি, যে জবা গাছে এই সময় মিলিবাগস হয়, এবং তোমরা এটা তো ঘরোয়া উপায়ে অনেকেই উদ্ধার হয়ে যাও এটা থেকে। কিন্তু এমন একটা খাবার যেটা তোমরা গাছের মধ্যে দিবে এবং তোমরা ফল পাবে। প্রথমেই আমি বলে দিই, সেটা হচ্ছে আলুর কামাল। এবং আলুর সাথে এমন এক খাবার মেশাবে, সেই খাবারটা জলীয়ভাবে গাছে দিলে তোমাদের কিন্তু পোকা মাকড়ও মাটি থেকে চলে যাবে। এবং গাছে যদি তোমরা এই যে মিলিবাগস হচ্ছে এই সময়, তা থেকেও কিন্তু উদ্ধার পাবে যদি গাছে স্প্রে করো। প্রথমেই বলবো, গাছ তোমরা অবশ্যই জবা গাছকে রোদ্দুর দেবে, রোদ্দুরেই রাখবে। যে রোদ্দুরের ভয়ে গাছকে ছাওয়ার মধ্যে রাখবে তা না, কিন্তু যদি ছাওয়ার মধ্যে রাখো কিন্তু পোকামাকড়ের আক্রমণটা বেশি হবে, যেমন মিলিবাগস, তখন কিন্তু বেশি হয়ে যাবে। সেই জন্য প্রথমেই আমি বলছি। আর একটা কথা বলে রাখবো, দেখো প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, তো ফুলগুলো তোমরা ছিঁড়ে নেওয়ার পর যে বিন্দুগুলো হচ্ছে, দেখো এই যে বিন্দুগুলো আমি রয়ে যাচ্ছে গাছের মধ্যে, ওইগুলো কী হয়, গাছের এনার্জি নষ্ট করে দেয়। তো দেখো ভিডিওর মধ্যে এই দু এক কথা, এগুলো তো দরকারি কথাগুলো বলে দিচ্ছি। এগুলো অবহেলায় আমরা অনেক সময় এগুলো তুলি না, ফুলটা তুলে নিয়ে চলে যাই। গাছ তো অবশ্যই রোজ ফুল তোমরা শুকনো যদি ঠাকুরকে নাও দাও, সেক্ষেত্রে কিন্তু ফুল শুকোতে দেবে না, সেক্ষেত্রে কিন্তু গাছের এনার্জি অনেকটাই নষ্ট হয়ে যায় নতুন ফুল আনার জন্য। আজকে যে আলুর কামাল তোমাদের দেখাবো, যে গাছে কত রকমভাবে দিতে পারো। যেহেতু আলুতে প্রচুর পরিমাণে পটাশ আছে, পটাশিয়াম ফুলের গাছের জন্য ফুল বেশি হওয়ার জন্য যেটা আমাদের সাহায্য করে, এবং জৈবভাবে সেটা কত রকমভাবে আলুর খোসাতে আছে। আলুকে পিস পিস করে কেটে মাটির গর্ত করে এক টুকরো রেখে দিলে, এবং আলুর সাথে যে খাবারটা মেশাচ্ছ সেটা হচ্ছে এতটাই তোমাদের কম দাম। সেটা হচ্ছে দেখো আমাদের কফি। এই কফি এতটাই জবা গাছ পছন্দ করে, গাছে ফুল আনতে তো সাহায্য করে, গাছকে সবুজ তরতাজা করতে সাহায্য করে। গাছে যেটা প্রথম খাবার হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই নাইট্রোজেন তোমার গাছকে পাতা সবুজ রাখে এবং দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। আর যেটা হচ্ছে ফসফরাস, আর সেটা তোমরা পেয়ে যাবে ডিমের খোসা, এই ধরনের খাবার, হাড় গুঁড়োতে তো প্রচুর পরিমাণে আছে। আর পটাশিয়াম যেমন কলার খোসা, পেঁয়াজের খোসা এবং আলুর খোসাতেও প্রচুর পরিমাণে কিন্তু আমরা পটাশিয়াম পেয়ে যাই। এই যে আলুর টুকরোগুলো তোমাকে দেখাচ্ছি, এই যে টুকরো টুকরো করে আলু মাটিটা গর্ত করলে, এই যে আলুর পিস এক টুকরো দিয়ে দিলাম, দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম, এতেও কিন্তু ও পচে সার হচ্ছে, পটাশিয়াম গাছ শিকড়ে যাচ্ছে এবং গাছে তোমার ফুল ফল আনতে সাহায্য করছে। এইটা একটা দেখালাম। এবার আলুর খোসাতেও আছে,
সে আলুর খোসাকেও তোমরা সেইভাবে দিতে পারো। এইবার আমি যে খাবারটা তোমাদের তৈরি দেখাবো সেটা হচ্ছে এইরকম একটা জিনিস সবার বাড়িতেই এখন থাকে। সেই রকম জিনিসে তোমরা করবে কি, গোটা একটা আলুকে এইরকমভাবে নিয়ে সেই আলুটাকে কুড়ে নেবে, আর তার সাথে এই 2 টাকার একটা কফি, যেটা তোমরা আলুর রস, ওই রসটাই হচ্ছে গাছের জন্য মেন খাবার। এবার ওই রসের মধ্যেই আলুটাকে 1 মগ জল নিলে, আলুটা যে গ্রেট করলে সেই গ্রেট আলুর সাথে এই কফি তোমরা সারা রাত ভিজিয়ে রাখো। তোমার জবা গাছের যে মাটিকে ক্ষারীয় হতে দেবে না এই এই কফি। আর এই কফির রস আর আলুর রসের কফিটাকে তুমি জলে মেশাচ্ছ যেটা, সেটা হচ্ছে পিএইচ লেভেলটা তোমার মাটিকে ঠিক রাখবে, কীটপতঙ্গ আসতে দেবে না, এবং গাছের যে নাইট্রোজেন এতে সবই আছে এই কফি পাউডারে। এবার তুমি সারা রাত যে ভিজিয়ে রাখছো, যে মাটির অম্লতা যেটা ঠিক রাখছে এই কফির মিশ্রণে পটাশিয়াম থাকছে, এইটা তোমাদের কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে কি হবে, তোমার যতটুকু আলুর ভিতরে তোমরা পটাশিয়াম সেটা বার হচ্ছে, এবং একটা দিন ভিজিয়ে রাখলে খাবারটা আরও ভালো রকমভাবে তৈরি হয়ে যায়। সরাসরি তুমি দিতে পারো, দিতে পারা যে যায় না তা না, কিন্তু 1 রাত ভিজিয়ে রাখলে সেটা আরও ভালো কাজ দেয়। এবং সেখান থেকে জলটা ছেঁকে নিয়ে তুমি দেখো, আমি যেমন 1 মগে করে রেখেছি, জিনিসটা তৈরি করেছি, ওই 1 মগটা 1 লিটার জল হবে, সেটা 5 লিটার জলে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একটা খাবার তৈরি করে নাও, এতে গাছের কুঁড়ি ঝরা বন্ধ হবে এবং গাছ আরও তরতাজা সবুজ হবে এই খাবারটা। এবং মাটির তোমার এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে জবা গাছের, এই সমস্যা থেকেও তুমি কিন্তু রেহাই পাবে। এত ভালো এটা জবা গাছের জন্য একটা খাবার। তোমরা এটা মাসে 2 বার ব্যবহার করবে। বড় টবের জন্য তোমরা করবে কি, বড় একটা গ্লাস নিলে 1 গ্লাস দেবে, যেটা 10 ইঞ্চির টব, আর ছোটো টবের জন্য ওই গ্লাসের 1/2 ইঞ্চি দেবে। আর যখন জল খাবার হিসাবে দেবে, যেহেতু গাছ তরল খাবার খুব ভালোভাবে সরাসরি সরবরাহ করে নেয় শরীরের মধ্যে, মাটির মানে গাছের শাখা পোশাকাতে, আমি শরীর বললাম, শিকড় থেকে টেনে নেয় মাটিতে, তুমি যেইভাবে দিচ্ছ অবশ্যই সেইভাবে এই তরল খাবার গাছে দাও, এইভাবে তৈরি করে নাও। এবং আলুর কামাল তোমরা তখনই বুঝতে পারবে যখন কফির সাথে এই আলুটাকে মিশিয়ে দেবে, দুটো সংমিশ্রণে সেটা একটা সম্পূর্ণ খাবার হয়ে যায়। তুমি তার হ্যাঁ, মাসে 2 বার দিচ্ছ, তার বদলে তুমি ভার্মি কম্পোস্ট 1 দিন দিলে, বা গোবর সার 1 মুঠো দিলে, সপ্তাহে 1 মুঠো, তার সাথে এই খাবারটা দিয়ে দেখো গাছে অসংখ্য কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। গাছে যে পোকামাকড় মাটিতে আছে সেগুলোও চলে যাবে, এবং তুমি যদি এটা গাছে স্প্রে করো সেক্ষেত্রে তোমার মিলিবাগসও চলে যাবে। অনেকগুলো বেনিফিট যেটা সেটা কিন্তু তুমি পাবে। তোমরা যখন তৈরি করবে অবশ্যই এটা এইভাবে তৈরি করবে, একটা রাত কিন্তু এটা ভিজিয়ে রাখবে। আলুর খোসা বা আলুর টুকরো এইভাবে মাটির সাথে মিশিয়ে দিতেও পারো, তবে এই আলু গ্রেট করার সাথে এটা কিন্তু বেশি ভালো কাজ দেয়। প্রতিটা জবা গাছে এইভাবে সুন্দর করে দেবে। এটা গোলাপ গাছেও দিতে পারো, গোলাপ গাছও কিন্তু প্রচুর পরিমাণে কফির উপকারী খাবার, কারণ গোলাপ গাছেরও মাটি এইরকম পিএইচ লেভেল ঠিক রাখে। আমাদের জবা গাছের যেমন ক্ষারীয় মাটি হয়ে গেলে, সেই ক্ষেত্রে গোলাপ গাছেরও তাই, যে পিএইচ লেভেলটা ঠিক রাখছে। বুঝতে পারা গেছে নিশ্চয়ই আমি কি বলতে চেয়েছি। তো এইভাবে তোমরা এই খাবারটা দাও, এবং রোদ্দুরে গাছ অবশ্যই রাখবে। যখন তাপমাত্রা গাছের জন্য খুব বেশি, দুপুরটায় হয়তো প্রচুর তাপ হয়ে যায়, তখন হয়তো ছাওয়াতে আনতে পারো, কিন্তু সকালের রোদ অবশ্যই দেবে, রোদে রাখতে হবে। তবে কিন্তু খাবারটা যখন দেবে সকালের দিকেই দেবে, হ্যাঁ, যে বিকালের দিকে না দেওয়াই ভালো, কারণ সকালের দিকে খাবার গাছ নিজের শরীরের মধ্যে মানে শরীর বারবার বলছে ওটা শাখা পোশাখা হবে, শিকড় থেকে তাড়াতাড়ি সংগ্রহ করে নেয়, ওই জন্য সকালের দিকে আমি বলছি। তাহলে বন্ধুরা, এই খাবার যদি তোমরা দাও আর এইভাবে পরিচর্যা করো, গাছের রোগ বালাইও চলে যাচ্ছে, এবং পোকামাকড় মাটি থেকে চলে যাচ্ছে, এবং খাবারও খুব সুন্দরভাবে গাছ তরল খাবার
শরীর শাখা প্রশাখার মধ্যে নিতে পারছে এবং তোমার কুঁড়ি ঝরা বন্ধ হচ্ছে, হলুদ পাতা গাছের ঝরে যাবে, মানে হলুদ পাতা হবে না, গাছকে ঘন ঘন সবুজ তোমার পাতা হবে এবং 1 সপ্তাহের মধ্যে তোমার গাছে কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। একবার তোমরা যদি এই খাবার দিয়ে দেখো, মাসে 2 বার দেবে বন্ধুরা, তাহলেই হবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। অনেক দিন বাদে ভিডিও নিয়ে এলাম, আমি একেবারে নিয়মিত ভিডিও দিতে পারছি না। আর তোমরা সবাই ভালো থাকো এবং সুন্দর করে গাছ করো। নমস্কার বন্ধু।